ভগবানের স্মরণে সমস্ত বিপত্তি বিপদ দূর হয়। শ্রী ভগবানের স্মরণে মননে সমস্ত বিপত্তি সকল বিপদ দূরীভূত হয়। কেমন করে? না যেমন সূর্য উদয়ে অন্ধকার দূর হয়, পূর্ব দিগন্তে উদিত সূর্য কিরণমালায় যেমন অন্ধকার দূর হয়, হরি স্মরণ মাত্রই সকল বিপদ বিপত্তি দূর হয়। কেমন করে দূর হয়? যুদ্ধক্ষেত্রে যদি সুরগণ বীরগণ উপস্থিত হয়, অর্থাৎ দেবগণ এবং বীর যোদ্ধাগণ উপস্থিত হন, তখন যেমন দুর্বল ভীরু যোদ্ধাগণ আর বিশ্বদেশ দেখিয়ে পলায়ন করে, দেবতা বীরগণ যদি যুদ্ধে আসে, দুর্বল কাপুরুষ যারা তারা যেমন বিশ্বদেশ দেখিয়ে যুদ্ধক্ষেত্রে হতে বিদায় নেয়, সুর বীরগণ যুদ্ধে উপনীত হলে তেমন স্বয়ং ভগবান করুণানিধি করুণাবারিধি সর্বমঙ্গলময় সচ্চিদানন্দ ভগবানকে স্মরণ করলে আমাদের জীবনেও সমস্ত বিপত্তি বিপদ অগ্নি করে পলায়ন করে আর থাকে না। তো ভগবান চরণে স্মরণই হলো সকল বিপত্তি বিপদ দূর করবার একমাত্র উপায়। দেখুন, 3 প্রকারের জীব আছে, ঊর্ধ্বমুখী, মধ্যমুখী ও নিম্নমুখী। ঊর্ধ্বগামী, মধ্যগামী, নিম্নগামী খুব ধ্যান দিতে হবে। নিম্নগামী কারা? বৃক্ষগণ, তারা আহার করে মাটি থেকে, নিচে থেকে। তো নিম্নমুখী বৃক্ষগণ আহার করে মাটির নিচে থেকে, আর জন্তু জানোয়ার পশুগণ আহার করে মধ্যস্থল থেকে, মুখের সামনে। আর মনুষ্যগণ মানবকুল আহার করে ঊর্ধ্বমুখী হয়ে, অর্থাৎ উপরে আহার করতে হয়। যেহেতু তার মেরুদণ্ড সোজা, আহারটা উপরে করতে হয়, নিচে থেকে নাই। এই জন্য সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, এই কারণে, শুধু আহারের কারণে না, বিচার এবং আচারের কারণে। দেখুন, আমাদের 10টি ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয় মনকে নিয়ে যখন ভোগ বিলাস বহির্মুখী আর বহির্মুখী ধাবিত হয়, তখন আমাদের জীবনের স্বরূপ হয় দশানন। 10 দিকে ভোগ প্রবৃত্তি বহির্মুখে যাতে 10 ইন্দ্রিয় ছুটে যায়, তারা হয় দশানন, রাবণ। আর যাদের 10 ইন্দ্রিয় অন্তর্মুখী হয়ে মনের দ্বারা এই দেহরতে স্থিতি হতে পারে, তারা হয় দশরথ। অন্তরে লিখে রাখবার মতো এই সূত্রগুলো জানিয়েছেন রামায়ণে বাল্মীকি। 10 ইন্দ্রিয় যখন বহির্মুখ ভোগমুখী হয়, প্রবৃত্তিমুখী হয়, তখন আমরা হয়ে যাই দশানন। 10 মুখ দশানন, রাবণ, রাক্ষস স্বভাব এসে পড়ে। আর যখন ওই 10 ইন্দ্রিয় বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হয়, দেহে আত্মাতে স্থিতি হয়, তখন তিনি হয় দশরথ। আচ্ছা, দশরথের ঘরে কে এসেছিল? রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। যদি 10 ইন্দ্রিয় অন্তর্মুখী করতে পারো এবং আত্মাতে স্থিতি করতে পারো, তবে তুমি দশরথ হবে। আর দশরথ হলেই তোমার কাছে রাম আসবে, রামের জন্ম হয়। রাবণ কুলে কি রামের জন্ম হলো? কোন কুলে হলো? দশরথে।
অর্থাৎ যার ইন্দ্রিয়গুলি, দশেন্দ্রিয়গুলি অন্তর্মুখী, বহির্মুখী নয়, যিনি আত্মাতে রমণ করান এই দশেন্দ্রিয়, সেখানেই জন্ম হয় রামের। তো রামের জন্ম হলে কি হয়? ভগবান মানে সচিত আনন্দ। এই জন্য সাধু সঙ্গের মূল এটা, বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করা, এটাই সাধু সঙ্গের কাজ। লোকের বিচার করতে, লোকের দোষ ধরতে, কে ভালো কে মন্দ, এই ঠিকাদারি করার জন্য ভগবান আপনাকে আমাকে লিস্ট ধরিয়ে দেন, লিখে বেড়াও কে কেমন। এই ঠিকাদারির জন্য ভগবান আপনাকে আমাকে পাঠায়। কে কেমন, কে কি করছে, কার কি দোষ, এই ঠিকাদারি ভগবান আমাদের দেয়। ভগবান দিয়েছে নিজেকে জানো, স্বরূপকে জানো, নিজেকে উদ্ধার করো। সেটি তখনই সম্ভব আমার জীবনে ভক্তি স্বরূপ ভগবান যখন আসবে। দেখুন, আমাদের চেতনা সুপ্ত, ঘুমন্ত, জাগ্রত নয়। আমাদের বলা ভুল হলো, আমার মতো সংসার আসক্ত বহির্মুখ জীবের চেতনা, বিবেক সুপ্ত, ঘুমন্ত। একে কি করে জাগাতে হবে? খুব মার্মিক কথা স্মরণে এলো, যদি হৃদয় দিয়ে শোনেন। হরিকথা কান দিয়ে শুনলে আরাম পাবেন, অর্থাৎ এই শব্দগুলো কর্ণে প্রবেশ করলে কর্ণে রসায়ন হবে। আর যদি আপনি হরিকথা চোখ দিয়ে শোনেন, চোখ দিয়েও শোনা যায়, চোখ দিয়ে গ্রহণ করা যায়, তাহলে এখানে ততক্ষণ আপনার মন স্থিতি থাকবে। আর যদি হৃদয় দিয়ে গ্রহণ করে, তাহলে এই কথা অন্তরে প্রবেশ করে আপনার বিবেককে, চেতনাকে, ঘুমন্ত অবস্থাকে জাগিয়ে ভেতরে নেওয়া চায়। আচ্ছা, নদীতে, সাগরে ডুব দিলে মানুষ উপরে যায় না নিচে যায়? তলে চলে যায় তো, মরে যায় তো, তলে গেলে। কিন্তু ভগবান কথামৃত, ভগবান গুণকীর্তন অমৃতময় রসসাগরে কেউ ডুব দিলে সে আকাশ ভেদ করে ভগবান নামেও চলে যায়। সাগরে, নদীতে ডুব দিলে মানুষ পাতালে চলে যায়, ভেতরে চলে যায়, মরে। আর হরিকথা সাগরে, সাধু সঙ্গ অমৃতময় হরিকথা সাগরে যদি কেউ ডুব দেয়, সে আকাশ না, সপ্ত লোক ভেদ করে ভগবান নামেও যাবার সামর্থ্য রয়েছে। ডুব দিন, ওপরে ভেসে থাকলে পাওয়া যাবে। তো লক্ষ্য করুন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী ভগবান রামচন্দ্র, ইনি হলেন ভগবান তত্ত্ব। লক্ষণ হলো জীব তত্ত্ব। লক্ষণ কি তত্ত্ব? খুব ধ্যান দিতে হবে। লক্ষণ হলো জীব তত্ত্ব, আর রাম হলো ঈশ্বর তত্ত্ব। তো রামের সঙ্গে থেকে লক্ষণ কেন শক্তিশালী মানে অনুষ্ঠিত হবে? স্বয়ং ভগবান যেখানে, যার সাথে বাল্মীকি জানাচ্ছেন, এই মহাকবি, আদিকবি বাল্মীকি, আমরা জীব, আমাদের হৃদয়ে আত্মারও ভগবান থাকলেও আমরা অজ্ঞানে এই বাণের দ্বারা, বাণটা কে মারছে? লক্ষণের শক্তিশালী বাণ বুকে হেনেছিল কে? রাবণ না, ইন্দ্রজিৎ। অর্থাৎ তোমার এই যে 10 ইন্দ্রিয়গুলি, তুমি জীব, তুমি ঈশ্বর নাও। লক্ষণ এখানে জীব তত্ত্ব, রাম এখানে ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তো আত্মা রূপে আমার হৃদয়ে আছে, আর আমি জীব। ঈশ্বর আমার ভিতর থাকতেও আমি পাপ করি কিনা, আমি অন্যায় করি কিনা, অপরাধ করি কিনা, পতনের পথে যাই কিনা, অর্থাৎ ওই ইন্দ্রিয় দ্বারা আমার জ্ঞান চেতনা লক্ষণের মতো শক্তিশালী মসজিদ হয়ে পড়ে গেছে। বার্তা কে মানল? ইন্দ্রজিৎ, মেঘনাথ।
অর্থাৎ এই কামনা বাসনা রিপুয়েন্দ্রের বাণে, শক্তিশালী বাণে আমি যে ভগবান থাকতে অজ্ঞান। মসজিদে কি মার্মিক তত্ত্ব আস্বাদন দিয়েছে। যদিও লীলা কথা সকলের ভালো লাগে, কিন্তু না, এগুলি জানতে হবে। যে ব্যক্তি তত্ত্বের দ্বারা ভগবানকে জানা। লক্ষ্মণ মুষ্টিত হয়ে পড়েছে, রামচন্দ্রের চোখে জল, ভগবান কাঁদছে, তারই সৃষ্টি জীব, সে মুষ্টিত হয়ে বানে পড়ে গেছে। লক্ষ্মণ ফিরে না পেলে আমি অযোধ্যায় ফিরে যাব না, আমি বনবাসেই ফিরে যাব। শোক করছেন, কাঁদছেন। এখন ভগবানের চোখের জল শোককে দূর করবে? আপনারাই বলুন। কি মার্মিক তত্ত্ব! প্রতিটা কথা আমাদের জীবনকে জানিয়ে দিতে পারে, বিবেককে জানিয়ে দেয়, যদি শ্রবণ পটু হয়, হৃদয় দিয়ে তত্ত্ব ধারণ করেন। বলি ভগবানও দেখাচ্ছে এই নরলীলাতে এসে, আমি নরলীলার মতোই অভিনয় করছি। আমার স্ত্রী হারা হয়ে গেছে, ভাই মরে পড়ে রয়েছে, প্রায় মূর্ছিত মৃতপ্রায়, আমি কাঁদছি। এখন ভগবানের কান্না কে দূর করবে? জীবকে জাগাবে কে? হলো ডাক্তার দরকার। লঙ্কা থেকে এই জন্য সুখেন বৌদ্ধকে আনা হলো। সুখেন কে? বৌদ্ধ। আর রামচরিত মানুষে ওই মা ঘুমাচ্ছে, দেখে দাও ঠাকুরে, ওই যে তোমার পিছনে কি হলো, শুরু হতে পারেনি, ঘুমাচ্ছে। কি অবস্থা! ঘুমিও না। আমার চোখ আবার খুব খারাপ, এমনি দেখতে পাই না, মানে লেন্সের চশমা, তবু চোখ চলে যায়, ঘুমায়। ওই যে ঘুমানোর কথাই তো বলছি, লক্ষণ ঘুমিয়ে পড়েছে। রাম আছে, ভাগবত আছে, হরিকথা আছে, সাধু সঙ্গ আছে, আমি ঘুমাচ্ছি। আমাদের অবস্থাও তো তাই। জীব আমরা ঘুমিয়ে পড়েছি, ইন্দ্রের বাণে শক্তিশালী আমরা। ভগবান কাঁদছেন, আমারই সৃষ্টি জীব, আমারই প্রাণ, আমারই অংশ। এখন দেখুন তুলসীদাস গোস্বামী বলছেন, সদ্গুরু পদ্য বচন বিশ্বাসা, চরম পয়া। সদ্গুরু পদ্য বচন বিশ্বাসা, উনি বলছেন এই জগতে আমাদের মনোরোগের, হৃদয় রোগের, ভবরোগের, কাম রোগের, অচেতন রোগের একমাত্র চিকিৎসা হলো সদ্গুরু। বাইরের রোগের চিকিৎসা করে চিকিৎসক, বৈদ্য, কবিরাজ, আর আমাদের অন্তর রাজ্যের চিকিৎসক হলো সদ্গুরুদেব। আর ঔষধ হলো গুরু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস। সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাস। ঔষধ কি? গুরু বাক্য, সাধু বাক্যের উপরে বিশ্বাস। আর গুরু হলে বৌদ্ধ, মানে চিকিৎসক। স্বয়ং ভগবান কাছে থাকতেও ডাকতে হচ্ছে কাকে? সুখেন বৌদ্ধকে, কবিরাজকে ডাকতে হচ্ছে। অর্থাৎ ভগবানও জানিয়ে দিলেন, জীবের এই অবচেতনা, জীবের এই অনাদিকালের অবিদ্যা, নিদ্রা, মোহ ভাঙাতে গেলে আমি ভগবান, আমার দ্বারা কাজ না, সদ্গুরুকে ডাকো। গুরু না হলে জীবকে গুরুকে। আপনারা কি হরিকথা কম জানেন? আপনারা কি লেখাপড়া কম জানেন? বাড়ি বসেই তো গ্রন্থ পড়তে পারতেন, নেটে শুনতে পারতেন, এখানে এসেছেন কেন? হলো গুরুর কাছে না গেলে রোগ সারবে না। সুখেন বৌদ্ধকে আনলেন, তাকে হনুমান, আর কেউ ছিল না। সদ্গুরুদেবের সন্ধান ততদিন পাবেন না যতদিন ভক্ত কৃপা, ভক্ত সঙ্গ না হবে। ভক্তই জানিয়ে দেবে সদ্গুরুদেবের সন্ধান। হনুমান তুলে নিয়ে আসলেন, নারী টিপে টিপে সোমেন বৌদ্ধ বলছেন, বিষণ্ণ করণী সঞ্জীবনী সুধা দরকার। কি এটা? এই যে সঞ্জীবনী সুধা কি? যা মৃতকেও পুনরায় জীবন দেয়, চেতনা ফিরিয়ে দেয়। গুরুদেব বলে দেন, এটাই হলো হরিনাম, হরিকথা, ভগবান ভজন। এই ওষুধ লাগবে। ভগবান আছেন, কিন্তু ভজন না হলে
ভগবানের নাম ভজন ক্রিয়া না হলে জানানো যাবে না। আচ্ছা, এই ভজনটা আমাদের জীবনে আনতে কে? ওসব কে আনতে গেল? কথা বলুন, সহযোগ আলোচনা কে আনতে গেল? বলো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ না পেলে আপনি আবার ভজনও পাবেন না। সাধু সঙ্গ ছাড়া আপনার ভজন স্পৃহা জাগবে না। ঔষধ দেবেন ভক্ত হনুমান। তিনি গন্ধমাদন পর্বত আর সহ নিয়ে এলেন, আর সেই সঞ্জীবনী বটিকা সুখেন পদ্ম নাসিকায় দিয়ে। দেখুন, কেন মনে হয় স্বয়ং ভগবান পাশে থাকতে এত ব্যবস্থা কেন? স্বয়ং ভগবান যেখানে, এত ব্যবস্থা কেন? ভগবান তত্ত্বের দ্বারা, এটা একটা লীলা নয়, শুধু তত্ত্ব। আমরা লীলা শুনতে অভ্যস্ত, তত্ত্ব শুনতে চাই না। কিন্তু এই লীলাই হলো তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। ভিতের উপরে যেমন গৃহ নির্মাণ হয়, তত্ত্বের উপরেই লীলার প্রতিষ্ঠা। তত্ত্ব নেই তো লীলা কথা ভালো লাগবে, কাজে লাগবে না। তত্ত্ব চাই। তত্ত্ব হলো এই যে স্বয়ং ভগবান থাকতেও জীব আজ কামনা বাসনার পানে, ইন্দ্রিয় পানে মুষ্টিত হয়ে পড়ে আছে। এখানে বৌদ্ধরূপ শ্রীগুরু লাগবে, আর ঔষধ এনে দেবে, অর্থাৎ প্রেম ভক্তি ভজন স্পৃহা জাগিয়ে দেবে ভক্তগণ, সাধুগণ। হনুমান এই কাজে পারদর্শী। আর সেই সঞ্জীবনী শোনা হলো হরিকথা, হরিনাম, ভগবানের ভজন। এটা যখন দিয়ে দিল, তখন লক্ষণ আবার তার সেই চেতনা নীরবতা ফিরে পেল। আমি অনুরোধ করব, শ্রী গুরুদেবের চরণাশ্রয় করব, সাধু ভক্তের কৃপা শক্তি, করুণা শক্তি, কৃপার দ্বারা এই সঞ্জীবনী ভূমিকা যদি আমরা গ্রহণ করতে পারি, আস্বাদন করতে পারি, তখনই এই জীব তার চেতনা, তার আত্মবোধ, আত্মস্মৃতি, ভগবান স্মৃতি জেগে যাবে না। যদি জেগে যায়, হরি স্মৃতি সর্ব বিপদ বিমর্শন, এই একটা কথার উপরে আজকের আলোচনা। হরি স্মৃতি সর্ব বিপদ বিনাশন। যদি ভগবান স্মৃতি তার হৃদয়ে জেগে যায়, সর্ব বিপদ হতে সে নিষ্কৃতি পাবে। যেমন করে সূর্য উদয়ে অন্ধকার দূর হয়, যেমন দেবতার বীরগণ যুদ্ধক্ষেত্রে এলে ভীরু কাপুরুষ দুর্বল যোদ্ধাগণ পলায়ন করে, তেমন ভগবান স্মৃতি জেগে গেল তো সমস্ত কামনা বাসনা দূরে গিয়ে জেগে গেল। এই হলো শাস্ত্রের উপায়। আচ্ছা, লক্ষ্য করুন তো, সরিদম সর্বভূতানাং জ্ঞাতমান শান্তিরিষ্ঠতি। সার্বভৌম শ্রীমৎ ভগবত গীতার এই দিব্যবাণী খুব ধ্যান দিতে হবে। আজকের পরিবেশটা খুব মনোরম আছে, বেশি ভিড় হলে কোলাহল হয়। আপনারা খুব বিজ্ঞজন এবং খুব মার্মিক পরিবেশ। সামনে বৈষ্ণবগণ, আপনারা স্নিগ্ধ শ্রোতাগণ, শ্রবণ করুন। আচ্ছা, আমি কার দাস? আমি কৃষ্ণের দাস তো, আমি রাধারানীর দাসী তো, আমি ভগবানের চিন্ময় অংশ তো, এই তো আমার পরিচয়। আচ্ছা, ধ্যান দিন তো, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে যদি কারো যোগাযোগ থাকে, পরিচয় থাকে, সাক্ষাৎ, সে তো নির্ভয়ে চলে কিনা দেশে? কথার উত্তর দিতে হবে। প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সরাসরি যোগাযোগ থাকে, বা তার সাথে যদি তার কিছু সম্পর্ক থাকে, তাহলে সে নির্ভয়ে চলে কিনা? বুকে একটা বল থাকে কিনা যে আমি প্রধানমন্ত্রীর চেনা লোক? এর থেকে বেশি বল কার থাকে জানেন? প্রধানমন্ত্রীর ঘরের লোকদের, ভাই, পুত্র, কন্যা, এদের বাবা, তারাই সর্বে সর্ব। জগতের একজন রক্ত মাংসের প্রধানমন্ত্রীর পরিচিত হলে যদি নির্ভয় মুখ ফুলিয়ে বেড়ানো যায়,
প্রধানমন্ত্রীর ঘরের পুত্র কন্যা ভাই নিজের আত্মীয় ঘরের লোক হলে যদি বুক ফুলিয়ে বেড়ানো যায়, প্রধানমন্ত্রী আমার পিতা স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবানের সাথে যদি আমার পরিচয় জানাশোনা থাকে, আমি ভয় পাবো কেন? আমার ভয় থাকার কথা কোথায়? হরিদাস কার দাস? হরিদাস ঠাকুর কার দাস? হরি নামের মধ্যেই তো পরিচয়, নামের মধ্যে পরিচয় না, হরি দাস। তো সেই হরিদাসকে সেই সময়ের শাসক রাজা বললে, তুমি হরিনাম ছাড়ো, না হলে তোমাকে মৃত্যুদণ্ড আমি হাতেই দেব। হরিদাসের পেছনে আর কেউ ছিল? বন্ধু বান্ধব, টাকা, ঘর বাড়ি, ক্ষমতা, রাজনৈতিক নেতা কেউ ছিল? তো হরিদাস কার ছিল? হরির দাস। মৃত্যুর মুখে দাঁড়িয়ে একাকী হরিদাস দীপ্ত কণ্ঠে বলে উঠল, খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িবই। এই শক্তি কোথা থেকে পায় হরিদাস? আমাকে যদি এখন দেশের রাজা ধরে বলে হরি কথা ছেড়ে দাও, তাহলে কালকেই তোমাকে আমি জেলে করবো, প্রাণদণ্ড দেবো, আমি তো নাকে ভাত দিয়ে বলে আসবো, আর এই ব্যাসপীঠে বসবো না। কিন্তু হরিদাস কার বলে বলিয়া সামান্য চেয়ারম্যান মন্ত্রীর সাথে পরিচয় থাকলে তারা বুক ফুলিয়ে চলে। আমার পেছনে মন্ত্রীর শক্তি আছে, আর আমি ভগবানের অংশ, আমি কৃষ্ণ দাস, কিন্তু ওই পরিচয়টা তো নাই, ওই সাক্ষাৎকার নাই বলে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আমার নামে একটা মিথ্যা মামলা হল, আমি চিন্তা করছি এই মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দিল যে কোর্টে এই বিচারটা, মানে যে ক্লাসে যে কোর্টে এই বিচার দিয়েছে, আমার নামে কেস হয়েছে, ওই বিচারক আমার নিজজন, প্রিয়জন। ওই জজ যিনি বিচারক আমার নিজজন, প্রিয়জন। সে রাত্রে কল করছে যে আপনি চিন্তা করবেন না, আমি তো সব জানি আপনার সম্পর্কে, কালকে কোর্টে আসুন, জামিন হয়ে যাবে। আচ্ছা, ওই জেলা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি কল করে বলে আমি সব শুনেছি, নির্ভয় তুমি কোর্টে যাও, আমি জজকে বলে দিয়েছি, রাত্রে ঘুম হবে তো আপনার? ঘুম হবে না? ঘুম হবে। মন্ত্রী বলেছেন, বিচারক জজ বলেছেন এটা মিথ্যা, আমি কালকে, মন্ত্রীর কথা উল্টে যেতে পারে পরদিন সকালে, জজের কলমও ভুলে যেতে পারে, কিন্তু ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। এই কথায় আপনার বিশ্বাস এলো না, ভরসা এলো না? বোঝা যায় কথা? জজ বললে, মন্ত্রী বললে আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমান যে আমার সাজা হবে না। জজের মতামত বদলে যেতে পারে, মন্ত্রীর মত বদলে যেতে পারে, কিন্তু গোবিন্দ বললেন কোনতেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। এই কথার উপর বিশ্বাস কোথায় আমাদের? মাঝে মাঝে আমাদের শুভঙ্কর পাঠকজি আছেন, পবন দাদাজি আছেন, কথা তারা রসিক ভক্তজন, হৃদয় দাদাজি আছেন, অনেকবার শুনেছেন হলুদ কর্ম করতে গেলে চোখ বুঝে থাকি কি মানুষ, একটু ভাত বাতাস লাগে, ভালো লাগে। আচ্ছা, আমার গলায় যিনি নরসুন্দর হলুদ কর্ম করেন, উনি আমার গলায় কি ধরেন? খুব ধরেন। এটা আপনি ভয় পান তো? বরঞ্চ আরামে আপনার একটু শান্তি হয়, দেহের শান্তি হয়। অর্থাৎ হলুদ কর্মে ওই ধারালো ফুল গলায় ধরলেও আপনি বিশ্বাস করেন যে আমার গলায় বসিয়ে দেবেন। 2 লাখ 5 লাখ টাকা দিয়ে হার্ট অপারেশন করতে গিয়ে ওটিতে ডাক্তারের হাতে ছুরি থেকেও বিশ্বাস করে ও আমাকে মেরে ফেলবে না, বাঁচাবে। পরিবহনে ঢাকায় যেতে গেলে ড্রাইভারকে বিশ্বাস করেন যে ও ভালো ড্রাইভিং জানে, আমাকে পৌঁছে দেবে। অথচ ভগবানের প্রতি বিশ্বাস এলো না, তিনি আমায় রক্ষা করবে। আগেই বলেছি, রোগ তখনই সারবে সদ্গুরুদেব বৌদ্ধ আর সদ্গুরুদেবের বাক্য, সাধু বাক্যে সুদৃঢ় বিশ্বাস, এটাই ঔষধ। এই ঔষধ যারা সংশয় যুক্ত, এই ঔষধ কাজ করবে না। সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা
এই জন্য গীতা বাক্যে ভগবান বলছেন সুরিদান সর্বভূতানাং জ্ঞাতবাং শান্তিরিষ্ঠতি আহা। কত বড় ভরসার আশার কথা। তুমি আমার একমাত্র আপনজন সুরিজন, এ যদি কেউ জেনে যায় শান্তিরিষ্ঠতি, তার জীবনে শান্তি ফিরে আসে। ভগবানকে যদি আপনি আপন শরীর মনে করতে জেনে যান, শুধু মুখে জানলে হবে না, যদি জেনে যান, গোবিন্দ গীতাতে বলছেন শান্তি বিশ্বতে তুমি অবশ্যই শান্তি পাবে। সুরিদাম সর্বভূতানাং, আমি যে জীবের একমাত্র বন্ধু, একমাত্র রক্ষক, একমাত্র তার চলার সাথী, এটা যদি কেউ জেনে যায় সে শান্তি অবশ্যই পাবে। দৃঢ়তা এলো কই, ভরসা এলো কই? দয়া করে এই জন্য ভগবানকে জানতে হবে। একটা জিনিস বলি, আচ্ছা একদিন অন্ধকার, এই যে জগতের যে গাঢ় দেবীর অন্ধকার, ব্রহ্মাকে বলছেন ব্রহ্মাজি আমার সৃষ্টি কে করেছে? ব্রহ্মা বলছে আমি। আলো আমি সৃষ্টি করেছি, অন্ধকারও আমার সৃষ্টি, দিন আমার সৃষ্টি, রাত আমার সৃষ্টি। অন্ধকার বলছেন তাই যদি হবে তবে সূর্য আমার সাথে কেন শত্রুতা করে? ব্রহ্মাজি বলছেন কেমন? বললেন সূর্য আমাকে দেখতে পারে না, সূর্য আমাকে তাড়িয়ে দেয়। দেখুন, ব্রহ্মা সূর্যদেবকে ডেকে বলছে সূর্য নারায়ণ আপনি অন্ধকারকে কেন তাড়িয়ে দেন, ওর সাথে শত্রুতা করেন? সূর্য তখন এসে বলছেন প্রজাপতি শোনো, অন্ধকারকে তো আমি চিনি না। কি রে, অন্ধকারকে তো আমি চিনি না, অন্ধকারকে তো আমি জানি না, অন্ধকার জীবনে দেখিনি। আছে সূর্য অন্ধকার দেখে তো? সূর্য কিন্তু অন্ধকারকে চেনেই না, কারণ যেখানে প্রকাশমান সূর্য মানে অন্ধকার পৌঁছাতে পারে না। আপনি সূর্যের সামনে গিয়ে অন্ধকারের গল্প করে কি করবেন? অন্ধকারকে সূর্য জানেই না, চেনেই না, প্রকাশ হতে পারে না সূর্যের সামনে। এই জন্য সন্ধ্যা হয় আমাদের জগতে, সূর্যে কোনো সন্ধ্যা হয় না, ওখানে অন্ধকার নামে না। আমরা বলছিলাম হরিস্মৃতি সর্ব বিপদ বিনাশনাম, হরিস্মৃতি বিপদকে বিনাশ করে দেয়, বিপত্তি থাকে না। তো আজ আমরা ভগবানের সামনে গিয়ে যখন বলি ভগবান আমার বড় বিপদ, আমি কষ্টে আছি, অভাবে আছি, দুঃখে আছি, বিশ্বাস করুন এই কথা ভগবানের কাছে পৌঁছায় না। কথাটি খুব নতুন মনে হবে আপনাদের, কিন্তু এই কথাটি তত্ত্ব আছে। অষ্টদা প্রকৃতি ভেদ করে ভগবানের কাছে কোনো মায়ার কথা পৌঁছায় না, এটা মায়ার কথা। সূর্যকে গিয়ে যেমন অন্ধকারের গল্প করতে নেই, কারণ সূর্য অন্ধকারকে দেখেও নি, অন্ধকারকে তাড়ায়ও না, সূর্য চেনেই না। তেমন আনন্দ ঘন সচ্চিদানন্দ ভগবানের কাছে কোনো দুঃখ পৌঁছাতে পারে না, কোনো মায়ার কথা পৌঁছাতে। তবে আমরা যে দুঃখ বিপদ যন্ত্রণা ভগবানকে জানাই, আবার বলি বিপদহারী মধুসূদন, দুঃখ দূরকারী মধুসূদন বলি যে আমরা, এ কথার মীমাংসা কোথায়? শুনুন, ভগবানের সামনে বিপদের কথা, দুঃখের কথা প্রকৃত ভক্তগণ জানায় না। যেমন বিপরীতে ভগবান দিতে চায় না, তবু ভগবানকে তারা বলে দুঃখ বিপদ দাও, বন্দির মতো। ভক্তের মধ্যে পার্থক্য আছে। ভগবানকে উল্টে বলে বিপদ দাও। আমাদের সন্ত কবির বলেছেন সুখের মাথায় আমি পাথর মানি, কারণ সুখ এলেই ভগবান তোমাকে ভুলে যায়, তাই সুখের মাথায় যেন আমি পাথর মানি, আর দুঃখের মস্তকে যেন আমি ফুল দিয়ে পূজা করি, কারণ দুঃখ এলে তোমার নাম মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, দুঃখকে আমি পূজা করতে চাই। এবং কেউ ভাববেন না যে দীক্ষা নিলে, নাম জপ করলে, সাধু হলে, ভক্ত হলে, পূজা অর্চন করলে আমার বিপদ হবে না, দুঃখ হবে না, জলাগাদি হবে না। এই ভাবনা নিয়ে কেউ ভজন জগতে আসবেন না, বরং বেশি হবে।
আচ্ছা, আমার পাপ অপরাধ 7 জন্ম ধরে ভোগার কথা, সেটা ভালো, না 7 জন্মের অপরাধের পাপ প্রারব্ধ রোগ শোক 1 জন্মে ভোগে ভগবানের কাছে ফিরে যাওয়া ভালো? কোনটা নেবেন আপনি? আমি আপনাদের কাছে এই বিচার দিয়ে দিলাম যে 7 জন্ম ধরে আসতে হবে, যেতে হবে, কর্মফল অপরাধ সুখ দুঃখ যারা ভোগ করতে হবে, আর ওই 7 জন্মে দুঃখ জরাব্যাধি 1 জন্মে ভোগ করে প্রারব্ধ নাশ করে ভগবানের ধামে ফিরে যাব, যেখানে আর জন্ম মৃত্যু জরাব্যাধি কবলিত হতে হবে না। কোনটা চাইবেন? ভক্ত চাই তোমার চরণে যখন আশ্রয় নিয়েছি, কর্মফল তো নাশ হবে না, প্রারব্ধ নাশ হবে না, তুমি এই জন্মেই দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সব প্রারব্ধ ভোগিয়ে নিয়ে তোমার চরণে নিয়ে যাও, যাতে আর না আসতে হয়। এই হলো। আচ্ছা, ভজন করলে এই ভাষা এই জ্ঞান চলে আসে, না যত পারো দুঃখ দাও, কিন্তু আমাকে আর এনো না মার গর্ভে, আর পাঠিও না। কর্মফল কিন্তু ভুগতেই হবে, তা সে সাধু হন আর অসাধু হন। আচ্ছা, আপনি একটা নিমের চারা রোপণ করলেন, ওই নিমের চারার গোড়াতে 3 বস্তা চিনি ঢাললেন রোপণ করে, আর ওইখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন শুভঙ্করকে দিয়ে। আর আমাদের সঞ্জয় কৃষ্ণ ভক্ত সম্প্রদায়ের সঞ্জয় বাবুকে দিয়ে রাগ রাগিনী দ্বারা 7 দিন নাম শোনালেন, নিম মিষ্টি হবে তো? কেন হবে না? ওখানে চিনি ঢাললেন, 1 সপ্তাহ ভাগবত পাঠ করালেন, সঞ্জয় বাবু দিয়ে রাগ রাগিনী নাম শোনালেন, এত কিছু করলেন, নিম বৃক্ষ দিয়ে নিম মিষ্টি হবে না? হয় না। নামের আলাদা ফল, ভাগবত পাঠের আলাদা ফল, আর নিমের যে স্বভাব, তার স্বভাব সে জল তার শীতলতা ত্যাগ করবে না, অগ্নি তার দাহিকা শক্তি ত্যাগ করবে না, গাভীর দুগ্ধ তার শ্বেত শুভ্র রং সাদা রং ত্যাগ করবে না। ভজন করলে বিপদ হবে না, অমুক হবে না, তো বেশি হবে। দেখা গেছে তাই কুন্তির জীবনে কত দুঃখ, সচিমা সারা জীবন কেঁদেছে, সীতামার জীবনে 2 বার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে সতী কিনা। বৃন্দাবনের বড় বড় সাধুদের দেখেন বড় বড় লোক, সারা জীবন রাধারানী ভজন করছে, ভগবান বলছে আর তোমাকে মার গর্ভে পাঠাবো না, এই জন্মেই প্রারব্ধ ভুগিয়ে তোমার কাছে নিয়ে আসবো। ভজন করলে এই বোধ আসবে, এই জন্য হায় হায় গেল গেল, অভক্ত বলে হায় হায়, আর ভক্ত হায় হায় না বলে ওই 2 অক্ষর বলে হরি হরি। হায় হায় কয় অক্ষরে? হ্যাকার রস্যই, আর হরি সেই 2 অক্ষর। আমার মতো বাদী সজীব যারা সাধু কৃপা ভজন নাই, তারা বলে হায় হায়, আর ভক্ত বিপদ এলে বলে হরি হরি, একই শব্দ। ভজন করুন, তাতে ভগবান এমন কৃপা শক্তি, জ্ঞান শক্তি, চেতনা দিয়ে দেবেন, বিপদটার মধ্যেও আপনি সম্পদ খুঁজে পাবেন। এই জন্যই তো ভজন। এই জন্য ভগবানের সামনে গিয়ে ঠাকুর এই করো তাই করো, এই বিপদ এইগুলো না জানানোই ভালো। বরঞ্চ বলতে চান যে প্রভু প্রারব্ধ ভোগিয়ে নাও, যাতে তোমার স্মরণ হয়, তোমার স্মৃতি হৃদয়ে জাগে, সেই বিপদকে আমি ফুল দিয়ে বরণ করি, আর সুখের মাথায় আমি পাথর ছুঁড়ে মারি, যে সুখ তোমার স্মৃতি ভুলিয়ে দেয়। দেখুন, জগতে একটা নিয়ম আছে, নিয়মটা শুনুন, কাজে লাগবে। অনেক বড় বাড়ি করেছেন শহরের পাশে, রাস্তার পাশে, সুরম্য অট্টালিকা, মাঝে মাঝে চেয়ার নিয়ে বাইরে বসে নিজের বাড়ি তাকিয়ে দেখে, এত সুন্দর বাড়ি, লোক চেয়ে চেয়ে দেখে। এই যে আভিজাত্য, অর্থ বিত্ত, বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী, এই সবগুলো মাঝে মাঝে আমাদের ঐশ্বর্য সুখ এগুলো অভিমানী করে তোলে। এগুলো আমি করেছি, আমার দ্বারা হয়েছে, অভিমানে ভরে যায়। আবার কারো পুড়ে ঘর, ছেঁড়া কাপড়, বস্ত্র নেই, অবমাননা, রোগ শোক, সে ভগবানকে বলে প্রভু জগতে সব দুঃখ কষ্ট লাঞ্ছনা আমার জন্যই তোমার ব্যবস্থা।
এই যে আমি ধনী মানি, আবার আমার সব কিছু নেই, আমি গরিব, আমি হতাশাগ্রস্ত, এই দুটোই রোগ। আচ্ছা, বিপি মানে কি? বিপি মানে হাই ব্লাড প্রেশার মানে হয়, এটা আমার আছে। আবার যদি ব্লাড প্রেশার অর্থাৎ বিপি হাই হয়ে যায়, এটা রোগ কি না? যদি খুব নিচে নেমে যায়, দুটোই রোগ কি না? লো হলেও রোগ, আর হাই হলেও রোগ। ভগবান বলছে ধন মান ঐশ্বর্য সুন্দরী রমণী থাকলে অভিমান রোগ, আমার কিছু নেই, ভগবান আমার দিকে চায় না, আমার প্রতি ভগবানের দয়া নেই, এও হয় লো প্রেশার। দুটোই রোগ। বিপি ভালো কি? বিপি কি ভালো? হাই প্রেশার বা লো প্রেশার ভালো কি মাস্টার? ভালো না, এই দুটোই রোগ। এই জন্য ভগবানকে বলতে হবে ঠাকুর মশার মধ্যে, গৃহে থাকি মনে থাকি সদা করি, তুমি যেভাবেই রেখেছো তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি, আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে, আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে। দেখুন, এই এই ভাগবত তত্ত্বগুলো আমাদের নূতন জীবন দেবে। ওই সঞ্জীবনী সুধার মতো লক্ষণ জেগে যাবে, জীব জেগে যাবে। হরিকথা অমৃত বলে কেন? এই জন্য এগুলো চাগিয়ে দেয় জীবকে। কিন্তু ভগবানের সামনে রাত দিন তার সুখের চিন্তা নেই, তার সে এই হলো না তাই হলো না, আমার দিকে চাইবে না, এত দুঃখ এত যন্ত্রণা, এই ভগবানের কাছে এটা কেন? বলে কি এই রোগ পেশা, এও রোগ। আবার আমি ধনী, আমি মানি, আমি অমুক, এও আবার হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখুন। প্রভু যেমন রেখেছো তুমি ভালোই দেখবে। বিড়ালের বাচ্চা খাটে ছিল, মা ঘাড় মনকে উঠোনে রেখে আসলো ছায়ের মধ্যে। বিড়ালের বাচ্চা বলে কি যে মা খুব নিষ্ঠুর, মা আমার দরদ বোঝে না, ছিলাম খাটে এখন ছায়ের কাদায়। বলে বিড়ালের, বরঞ্চ বলে মা জানে আমার কোথায় সুখ হবে, এই জন্য মা আমাকে স্থান পরিবর্তন করে এখানে রেখেছে। এরকম মনে করুন না, যেভাবে আছি ভগবান ভালোই রেখেছেন। তবে হ্যাঁ, এ কথা বলবার আগে আমি ভগবানের এই সংকল্প নিতে হবে। আচ্ছা, বিড়ালের বাচ্চাকে রেখে আসলো উনানে, তাতে ভালো লাগলো। ইঁদুরকে ধরে যদি রাখতে চাই ভালো মনে করবে ও? ইঁদুর হলে তো হবে না, বিড়ালের বাচ্চা হতে হবে। আমার মা যেখানেই রাখছে, তখন ভগবানের ভক্ত হলে, ভজন করলে, ওই বিপদ কষ্টের মধ্যে মনে হবে তুমি কত দয়ালু, তুমি কত কৃপাময়, এই অনুভূতি আসবে। এই অনুভূতি গুলোই ধর্ম, অনুভূতির উপরে। ধর্ম অন্য কিছুর উপরে না, ধর্ম হলো অনুভূতির উপরে।